নমস্কার, আমি সঞ্চিতা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। ডিমের বিভিন্ন ধরনের পদ আপনারা বাড়িতে বানিয়ে থাকবেন। একবার এইভাবে ট্রাই করুন। এটা ভীষণ টেস্টি একটা রেসিপি, এগ মালাইকারি। তো চলুন স্টার্ট করি। এগ মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করে 5টা ডিম, আর তার সাথে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচোনো, বড় কাপের 1 কাপ আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি 1/2 চামচ গরম মশলা, গোলমরিচ 1/2 চামচ আর 1 চামচ জিরে পাউডার। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো চলুন দেখি। ডিমটাকে প্রথমে আমরা দুভাগ করে নেব। ছুরি দিয়ে মাঝামাঝি করে এরকম দুফাল্লা করে নিচ্ছি। সব ডিমগুলো আমি সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর চলে এলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর আমরা চলে যাব রান্নার প্রসেসে। ফ্রাই প্যানে প্রথমে আমি সাদা তেল অ্যাড করে দিলাম, বড় চামচের প্রায় 3 চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে রাখা পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে 5-7 মিনিট ধরে এই পেঁয়াজটা আমরা ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। এটাও আমি 5 মিনিট ধরে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই পেস্টটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি লাল করে আর ভাজবো না। এটা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে তারপরে আমরা এর মধ্যে দুধটা অ্যাড করে দেব। দুধটা অ্যাড করে দিয়ে ভালো করে এই পেস্টটার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমরা গ্যাসটা অন করব।
এরপর গ্যাসটা অন করে কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব, যাতে দুধের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এগ মালাইকারির গ্রেভিটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন সাইড থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। এটা আপনারা স্কিপও করতে পারেন। গ্রেভিটার থেকে দেখুন সুন্দর করে তেলটা সেপারেট হয়ে গেছে। এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো। ডিমগুলো কুসুমের দিকটা নিচের দিক করে রাখবো। ডিমটা সুন্দর করে সাজানো হয়ে গেলে আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা রান্না করে নেব। তিন চার মিনিট পর চাপাটা খুলে একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে আমি ডিমগুলোকে উল্টে দেব এবং তার উপরে সুন্দর করে হালকা করে গ্রেভিটা দিয়ে দেব। ডিমগুলো আমাদের রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে শুধু ধনেপাতা ছড়িয়ে 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ মালাইকারি। আমাদের এগ মালাইকারির প্রিপারেশন একদম রেডি হয়ে গেছে। দেখুন, দেখেই মনে হচ্ছে না খুব সুস্বাদু একটা রেসিপি। গরম ভাত হোক বা রুটি বা পরোটা, সব কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে।
একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন যারা বন্ধু তারা কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা।